নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সপ্তাহের প্রথম দিন মেট্রোতে বিপত্তি। নয়াপাড়া মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট, 40 মিনিট বন্ধ মেট্রো পরিষেবা। ঘণ্টাখানেক পর স্বাভাবিক পরিষেবা। বিরোধীদের নির্বাচন কমিশন অভিযান ঘিরে উত্তাল সাংসদ। প্ল্যাকার্ড হাতে মিছিল বিরোধী সাংসদদের, মিছিলে বাধা পুলিশের। এসআইআর জোরে ভোটার তালিকায় কাটছাট। বিহারের নতুন খসড়া ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিহারের উপমুখ্যমন্ত্রীর 2টি ভোটার কার্ড, 2 কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে তার নাম। অভিযোগের ভিত্তিতে বিজয় কুমার সিনহাকে নোটিশ কমিশনের। দলে থেকে দলের বিরুদ্ধে গিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন এই বিধায়ক। দলের তরফে বারংবার সতর্ক করা হয়েছে তাকে। এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মুখোমুখি হুমায়ুন কবির জানালেন, আমি মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি। জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক শুরু করেছেন অভিষেক। উত্তরের 4 জেলার নেতৃত্বদের সঙ্গে আলাপ আলোচনার পর সোমবার তিনি বসতে চলেছেন উত্তর দিনাজপুর, বহরম এবং মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে। ঠিকানা সেই ক্যামাক স্ট্রিট। জানা গিয়েছে, এই সাংগঠনিক বৈঠকে ডাক দেওয়া হয়েছে হুমায়ুন সহ 3 জেলা 10 বিধায়ককে। অর্থাৎ সেই নিরিখে দেখতে গেলে নতুন দল খোলার হুঁশিয়ারির পর এই প্রথমবার অভিষেকের মুখোমুখি হতে চলেছেন বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির। এবার তিনি আসবেন নাকি আসবেন না তার সময়ের অপেক্ষা। তবে তার দেওয়া 15ই আগস্টের ডেডলাইনের আগে অভিষেকের কাছ থেকে পড়েছে তার ডাক। হুমায়ুন আগেই বলে দিয়েছিলেন তিনি কোনো মুর্শিদাবাদে দল খুলবেন না, বরং মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ নিয়ে দল করা হবে। বৈঠকে কি সেই বোঝাপড়াটাই সেরে নেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, নাকি বিদ্রোহী হুমায়ুনকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা রয়েছে দলীয় নেতৃত্বের? ওয়াকিবহল মহল আবার বলছে, একদা অধীরগড় বহরমপুর নিয়ে সাংগঠনিক নেতৃত্বদের হোম টাস্ক দিতে পারেন অভিষেক। বৈঠকের প্রসঙ্গে হুমায়ুন আগেই জানিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক 10 দিন আগেই এই বৈঠকের ডাক দিয়েছিলেন। সুতরাং আমি যাব না এমনটা হতে পারে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মানসিকভাবে প্রস্তুত নিয়ে রেখেছি। এরপরই তার বিদ্রোহ নিয়ে প্রশ্ন করা হতেই তিনি এই তকমাকে কার্যত মানতে চান না। এমনকি তিনি যে 15ই আগস্টের পর দল খোলার কথা বলেছিলেন সে নিয়েও মুখ খুলতে নারাজ বিধায়ক। জানিয়েছেন, সময় সব দেখা যাবে। তবে একটা আশঙ্কা তো বৈঠক নিয়ে তৈরি হয়েছেই। বিদ্রোহী হুমায়ুনকে কি নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অবশ্য হুমায়ুন কবিরের সাফ কথা, আমি মনে করি নেতৃত্ব আমার সম্মানের কথা মাথায় রেখেই যাবতীয় নির্দেশ দেবেন। প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে বৈঠক শুরু করেছেন দলের সেকেন্ড ইন কমান্ড। এর আগে উত্তরের 4 জেলা যথাক্রমে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদা জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে 2 দফায় বৈঠক সেরে নিয়েছেন অভিষেক। 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কথা ছিল দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুরের সাংগঠনিক নেতৃত্বদের সঙ্গে বসার, কিন্তু সেদিনই ইন্ডিয়া ব্লকের বৈঠক থাকায় তা পিছিয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহের প্রথম দিনে মেট্রোতে বিপত্তি। নোয়াপাড়া মেট্রো স্টেশনে হঠাৎই বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘ 40 মিনিট বন্ধ দক্ষিণেশ্বর এবং দমদম থেকে মেট্রো পরিষেবা। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিষেবা, আর যার জেরে সকালে অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছয়। সপ্তাহের প্রথম দিনেই শুরু থেকেই মেট্রোতে বিভ্রাট, যার জেরে সকাল থেকে কাজে বেরিয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হল যাত্রীদের। দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দিনের প্রথম মেট্রোই চালু হল প্রায় 1 ঘণ্টা পর। কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, নোয়াপাড়া কারশেডে 3rd লাইনে বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। ঘণ্টাখানেক পর তা স্বাভাবিক হলে মেট্রো চলাচল শুরু হয়। দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম পরিষেবা চালু হওয়ার কথা সকাল 7টায়, তার বদলে সকাল 7:54 মেট্রোটি রওনা হয়। দমদম থেকেও দিনের প্রথম মেট্রো চালু হয়েছে অনেক পরে, যদিও আপলাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে নোয়াপাড়া কারশেডে 3rd লাইনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ গন্ডগোল হচ্ছিল, আর সেই কারণেই সেখান থেকে দিনের প্রথম মেট্রো সময় মতো ছাড়া যায়নি। পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে মেট্রো আধিকারিকেরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন। এরপর সকাল 7:54 নাগাদ দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি চলে, যা সকাল 7টায় চালু হওয়ার কথা। মেট্রো চালুর পরও অবশ্য পরিষেবা খুব একটা মসৃণ ছিল না।
বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় মেট্রো দাঁড়িয়েছিল। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, সকাল 8টা থেকে পরিষেবা একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা তা বলছে না। সপ্তাহের প্রথম দিন সকালে কাজে বেরিয়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। তার উপর পরিষেবা ব্যাহত সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় সংশয় পড়তে হয় তাদের। মেট্রো চালুর পরও ভিড়ের চাপে সমস্যা হয় যাত্রীদের। যদিও ডাউন লাইনে এই সমস্যা হলেও আপ লাইনে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারের উপমুখ্যমন্ত্রী, কিন্তু তারও রয়েছে দুটি ভোটার কার্ড। দুই কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে তার নাম। বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। যদিও দুটি ভোটার কার্ড রাখার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি। বিহারে ভোটের তালিকায় নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটাছেঁড়া চলছে। এর মধ্যেই আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেন, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয়ের নাম রয়েছে ভোটার তালিকায় দুই জায়গায়, পাটনার লখীসরাই এবং বাকিপুর। দুই কেন্দ্রেই তার নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ আনেন তেজস্বী। রাজ্যের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও তোলেন তিনি। তেজস্বীর কথায়, বিজয়ের ইপিআইসি নম্বর দুটি, সুতরাং হয় তিনি এই দুটি ইপিআইসি নম্বর ইস্যু করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন, নয়তো পুরো বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটি আসলে ধাপ্পাবাজি। তেজস্বীর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই অবশ্য সাফাই দিয়েছেন বিজয়। তার যুক্তি, আমি ইতিমধ্যেই আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্মও ফিল আপ করেছি। লখীসরাইয়ের ভোটার তালিকায় আমার নাম ছিল। সেই সঙ্গে বিজেপি নেতার দাবি, বাকিপুরের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান তিনি, কেননা দুই জায়গাতেই তার নাম রয়েছে। বাকিপুর থেকে নাম বাদ দেওয়ার আবেদন করেছেন, তার প্রমাণ রয়েছে বলেও দাবি জানিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। তবে তেজস্বীর অভিযোগ মেনে নিয়েই রবিবার বিজয়কে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের পরেও কেন তার কাছে দুটি ভোটার কার্ড রয়েছে সেই প্রশ্নের জবাব চেয়ে কমিশন নোটিশ পাঠিয়েছে বলেই জানান এক আধিকারিক। তবে প্রশ্ন উঠছে, ভুয়ো ভোটার বাদ দিতে যে রাজস্ব যোগ্য করেছিল কমিশন, তা কি আদৌ সঠিকভাবে করা হয়েছে? যদি যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করা হয়ে থাকে, তাহলে এক ব্যক্তির নাম কি করে দুই জায়গায় থেকে গেল? হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের আগে শুরু হয়েছে ভোটার তালিকায় কাটছাঁট। বিহারের নতুন খসড়া ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিহারের নতুন খসড়া ভোটার তালিকা ঘিরে তীব্র বিতর্ক। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় ভোটার নাম কাটার পর প্রকাশিত নয়া খসড়া তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, রাজ্যের 40টি লোকসভা আসনের মধ্যে 24টিতেই বাদ পড়া ভোটারের সংখ্যা 2024 সালের লোকসভা ভোটের জয়ের ব্যবধানের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ এই বাদ পড়া ভোটাররা থাকলে ফলাফল অন্যরকম হতে পারত অর্ধেকেরও বেশি আসনে। বেগুসরাইয়ের ছবিটা দেখা যাক। 2024-এ বেগুসরাইয়ে বিজেপি নেতা গিরিরাজ সিং এর জয়ের ব্যবধান ছিল 81,480 ভোট, অথচ এসআইআর এর পর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন 1,23,178 জন। মোট ভোটার সংখ্যা নেমে এসেছে 22 লক্ষ থেকে প্রায় 20.77 লক্ষে। সেও হরে চমক, জেডিইউ প্রার্থী জিতেছিলেন মাত্র 29,143 ভোটে, অথচ তালিকা থেকে বাদ গিয়েছেন 1,09,723 জন ভোটার। আরও বড় প্রশ্ন, 2019-এ লোকসভা থেকে 2020-এর বিধানসভা ভোটের মধ্যে শেওহরে যোগ হয়েছিল প্রায় 70,000 নতুন ভোটার। কারা কারা বাদ পড়লেন? নির্বাচনী বিশেষজ্ঞদের মতে বাদ পড়া ভোটারদের মধ্যে থাকতে পারেন মৃত অথবা ঠিকানা বদলানো অথবা অন্যত্র নাম থাকা নিষ্ক্রিয় ভোটার। 2, ভুয়ো ভোটার যারা ফলাফল প্রভাবিত করেছিলেন। 3, একেবারে প্রকৃত ভোটার যাদের ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। 4, অথবা এই 3 জনের মিশ্রণ। এডিয়া চাইছে বুথভিত্তিক তালিকা ও ফর্ম 17A মিলিয়ে দেখা এবং বাদ পড়া মানুষরা আগে ভোট দিয়েছিলেন কিনা। কমিশন বলছে শুধু মৃত, ঠিকানা বদলানো, অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তিদেরই বাদ দেওয়া হয়েছে, কিন্তু আসন ভিত্তিক বিভাজন বা নথির ঘাটতির কারণে সঠিক সংখ্যা জানা যায়নি। আর আইনি বাধ্যবাধকতা না থাকায় বাদ পড়া ভোটারের তালিকাও প্রকাশ করবে না। হাই নিউজ নেটওয়ার্ক।
অভাবনীয় সিদ্ধান্ত ভারতীয় রেলের। পুজোর মরশুমে ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির হলো রেল কর্তৃপক্ষ। যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে থাকছে 20% ছাড়। সাধারণ কিছু শর্ত মানলেই পাওয়া যাবে এই অভাবনীয় পরিষেবা। তবে অফার শুধুমাত্র পুজোর মরশুমের জন্যই। ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতীয় রেলের। পুজোর মরশুমে যাত্রীদের জন্য আকর্ষণীয় উপহারের ডালি নিয়ে হাজির রেল। যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে 20% ছাড়। এই অফার শুধুমাত্র উৎসবের মরশুমের জন্যই। তবে সাধারণ কিছু শর্ত দিয়েছে রেল, সেগুলি মানলেই মিলবে এই ছাড়। বাঙালি ভ্রমণ প্রিয়। পুজোর মরশুমে ছুটিতে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে ভালোবাসে প্রতিটি ভ্রমণ পিপাসু বাঙালি। শুধু বাংলার বাসিন্দারা নন, অক্টোবর জুড়ে অনেকেই ঘুরতে যান এদিক ওদিক। তাদের অনেকেরই ভরসা ট্রেন। তবে এখন অনেকেই বিমান যাত্রা করছে। সেই যাত্রীদের টানতে পুজোর উপহার নিয়ে এসেছে ভারতীয় রেল। কোনো গন্তব্যে যাওয়া ও আসার টিকিট কাটলেই মিলবে এই ছাড়। যে কোনো মেল ও এক্সপ্রেস ট্রেনেই মিলবে ছাড়। তবে রয়েছে কিছু শর্ত। কি সেগুলি? একই সঙ্গে রিটার্ন টিকিট কাটতে হবে, একই সেকশনের টিকিট কাটতে হবে, অর্থাৎ যাওয়ার সময় স্লিপার ক্লাসের টিকিট করলে ফিরে আসার সময়ও স্লিপার ক্লাসেই টিকিট কাটতে হবে। পুজোর মরশুম অর্থাৎ গন্তব্যে যাওয়ার সময়কাল 13 অক্টোবর থেকে 26 অক্টোবরের মধ্যে হতে হবে। ফেরার টিকিট কাটতে হবে 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে। যে কোনো একটি মাধ্যমে অর্থাৎ অফলাইন নতুবা অনলাইন একটি মাধ্যমেই টিকিট কাটতে হবে। টিকিট কনফার্ম হলে তবেই এই 20% ছাড় মিলবে। এই স্কিমে টিকিট ক্যান্সেল করলে রিফান্ড পাওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছে রেল। রেলের এই স্কিমে পুজোর মরশুমে অনেক যাত্রী টিকিট কাটবে বলেই অনুমান করা হচ্ছে ভারতীয় রেলের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।